নমস্কার, আমি প্রীতি। কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সকল বন্ধু খুব ভালো আছে, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সকালবেলা এখন ওই 6:30 বাজে। তো সকাল সকাল এনার্জি ড্রিঙ্ক নিয়ে তো বসে পড়েছি, কারণ এই দুধ চা তো সকালবেলা আমার চাই। বহুবার চেষ্টা করেছি খাওয়ার, যাতে করে একটু শরীর স্বাস্থ্যটা হালকা হয়, কিন্তু কিছুই না। শেষ পর্যন্ত আলটিমেট আবার ওই দুধ চাই ফিরে এসেছি। তো এই দুধ চাই হচ্ছে জিন্দাবাদ, কারণ এটা খেলে সারা দিন এনার্জি পাই। তো এখন ওই তো জামা কাপড়গুলো গুছাতে লেগে পড়লাম। চা খাওয়া হলো, চাটা খেয়ে ভাবলাম যে না, চেয়ারে বেশ 2-3 দিনের জামা কাপড় জড়ো হয়ে আছে, তো এগুলো একেবারে গুছিয়ে আনলায় তুলি, যেটা যেখানে রাখার। তোমাদের দাদা ভাইয়েরগুলো তো এখানে রাখি না, ও ঘরের আলনাটায় রাখি। তো ও ঘরের আলনায় ওরগুলো রেখে আসবো, আমাদেরগুলো আর কি গুছিয়ে সব এ ঘরের আলনায় রেখে দেবো। আর জামা কাপড় সত্যি কথা বলতে কি, এই লণ্ডভণ্ড চারিদিকে হয়ে থাকলে না, আমার কেন জানি না একেবারেই অপছন্দের। তো সমস্ত সব জামা কাপড় গুছিয়ে যতক্ষণে না আনলায় তোলা হচ্ছে, ততক্ষণ যেন আমার শান্তি লাগে না। আর এদিকে দেখো, জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, নিয়ে এবার বাসি জামা কাপড়গুলো তো ধুতে হবে। তো বাসি জামা কাপড়গুলো কলে নিয়ে চলে এসেছি। কলে একটু ডোবানো থাক, তারপরে ওই যে এক ঝাঁকা বাসন হয়ে আছে, তো ভাবছি এগুলো একটু আগে বাসনের ঝাঁকার মধ্যে জল ঝরাতে দিয়ে দিই, কারণ বাসনগুলো অনেকটাই হয়ে আছে। আর জলটা ঝরেও যাবে, আর রান্নার কড়াটা তো আমি নেব, রান্না করব, তো কড়াটা তো আমাকে নিতেই হবে। তো সেই কারণে আবার ছোটো কুচো যে বাসনগুলো আছে চারিদিকে অগোছালো হবে, তো সেই জন্য একেবারে নিয়ে নিয়েছি। আর ওই দুটো লাল বাটি দেখছো, তোমাদের দাদা ভাই ওই আমাদের এখানে একটা বড় বেকারি আছে, তো ওই বেকারি থেকে সোয়াবিনের প্যাকেট এনেছিল আর কি, 10 টাকা করে প্যাকেট। তো 3 প্যাকেট সোয়াবিনের সঙ্গে একটা করে বাটি ফ্রি। তো 2বার এনেছে 3 প্যাকেট করে সোয়াবিন, তো 2বার 2টো বাটি ফ্রি পাওয়া গেছে। আর এর আগে আর কি বিস্কুট নিয়ে এসেছিলো, ওর সঙ্গেও বেশ ছোটো ছোটো কৌটো ফ্রি দিয়েছিল, ওগুলোও বেশ খুব সুন্দর। আমি মশলা রেখে দিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন বাসনগুলো সব উপুর করে দিই, ঝাঁকায় উপুর করে দিয়ে কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে ছাদে যাব। বাসি কাপড় জামাগুলো তো ধুয়ে নিয়ে যথারীতি ছাদে চলে আসলাম, কিন্তু গতকাল এই কম্বলটা কেচেছিলাম, তারপরে ছেলের ঘরের মশারি কেচেছিলাম, তো ওগুলো কাচতে বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তো সেই কারণে আর কিছুই শুকায়নি। তারপরে হচ্ছে একেবারেই মেঘলা ওয়েদার হয়ে গিয়েছিল, যেহেতু বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য আজকে আর কি আবার একবার রোদ্দুরে দিয়ে দিচ্ছি। তো রোদ্দুরে মানে ভালোভাবে শুকিয়ে তারপর গুছিয়ে তুলে রাখবো। আর সত্যি কথা বলতে কি, ছেলের ঘরে বা আমাদের ঘরে, তো ছেলেরও একটা ওই কম্বল লাগে, আমারও একটা কম্বল লাগে। তো আমাদের না, আমরা একটু শীত কাতুরে, অল্পতেই মানে গরম লেগে যায়, আবার অল্পতেই শীত লেগে যায় এরকমটা। তো এখন ভোরের দিকটা দেখছি বেশ একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছে, তো ছেলেও আমার কম্বল গায়ে দেয়, আবার আমিও একটা কম্বল বের করে রেখেছি, তো সেটা গায়ে দিই। তো সত্যি কথা বলতে সারা বছর একটা কম্বল রাখাই থাকে। তবে এই কম্বলটার ছেলেকে দেব না, ওর ঘরে একটা ছোট কম্বল দেব, কারণ এই বড় কম্বলটা বেশি মানে ওর পক্ষে বড়ও হয়ে যায়। তো আর তো এখন তো ঠান্ডার সময় নয়, এখন হচ্ছে গরমের দিন, তাই না বলো? একটু পাতলা কম্বল হলেও সমস্যা নেই। আর এই কম্বলটা মোটা কম্বল, তো একটু কাচতে ধুতেও একটু সমস্যা, তো সেই কারণে এটা তুলে রেখে দেবো। তো ছাদ থেকে নেমে আসলাম, নেমে এসে আনাজ সবজি কাটতে বসলাম, কারণ রান্নাবান্না করতে হবে, তোমাদের দাদা ভাইয়ের বেরোনো আছে। তো ছেলেরও আজকে আবার ওই পাথফাইন্ডারে ক্লাস আছে, আজকে আবার 2টো থেকে ক্লাস দিয়ে দিয়েছে। অন্যান্য শনিবারগুলোতে 5টা থেকে ক্লাস থাকে, কিন্তু কেন জানি না আজকে 2টো থেকে ক্লাস দিয়েছে। তো সেই কারণে ও মানে 12:30টার ট্রেন ধরতে হবে আমাদের এখানে, তবে গিয়ে ও 2টোর মধ্যে পৌঁছাতে পারবে। আর তারপরের ট্রেনটা আর কি গেলে 1টা নাগাদ একটা ট্রেন আছে, তো ওটাতে গেলেও হতো, কিন্তু ওটা ঠিক টাইমে আসে না, ওটা আসতে অনেকটা দেরি করে। তো সেই কারণে রিস্ক নিয়ে লাভ নেই, তো সেই জন্য আর কি ওই আগের ট্রেনটাতেই যাবে। তো এদিকে দেখো, আনাজ সবজি সমস্ত কাটা ধোয়া করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই আলুগুলো দেখতে পাচ্ছ, এই আলু দিয়ে গুগলি দিয়ে তরকারি করব। তো গতকাল তোমাদের দাদাভাই এনেছে গুগলি, আর ওই করলা আর পেঁপে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতে দেব, আর কুমড়োটা পুঁই শাক করবো, পুঁই শাকের মধ্যে দেবো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য গুগলি দিয়ে আর ওই সবজি কেটেছি, ঝিঙে, পটল, তারপরে পেঁপে, ওইগুলো দিয়ে ঝোল করব। শসাটা তো তোমাদের দাদাভাই খায়, ওটা তো ওর মানে রোজ দিনই চাই। তো এদিকে শাশুড়ি মা আবার গুগলি তরকারিও খান না, আবার উনি ওই পুঁই শাকও খান না, তো সেই কারণে
আমার এই রান্নাবান্না করতে এত সমস্যা চিন্তা করতে পারবে না। তো ওনার জন্য একটু ওই করলার চচ্চড়ি করব, একটু মুসুরির ডাল করব। তো এই রান্নাবান্না করব আর কি, মানে 4 জন মানুষ, তার মধ্যে 4 জনের 4 রকম রান্নাবান্না, ভাবতে পারছো? আর আমার ধৈর্যটা কোথায় যায়, কারণ আমি মাঝে মাঝে ধৈর্যহারা হয়ে যাই, কারণ এই জিনিসগুলো না আমার একেবারেই পছন্দ হয় না। আমার মনে হয় যে না, সবাই যদি একরকম জিনিস খাই তাহলে একরকম করব, না হলে না করব। কিন্তু কি করব বলো, গুগলিতে এই সমস্ত জিনিসগুলো আমারও খুব প্রিয়, আমার ছেলেরও ভীষণ প্রিয়। তো সেই কারণে তোমাদের দাদাভাই নিয়ে আসে, আর ও ভালোবাসে, তোমাদের দাদাও ভালোবাসে খেতে। তো যাই হোক, এদিকে দেখো পুঁই শাকটা ভাজতে আরম্ভ করে দিলাম। আর সমস্ত শাকের মধ্যে সত্যি কথা বলতে কি, পুঁই শাকটাই না আমার ভীষণ ভালো লাগে, আমিও বা আমার ছেলেও। তো পুঁই শাকটাই আমরা দুজনেই মা ছেলে পছন্দ করি। আর ছেলের আর আমার পছন্দটা প্রায় একরকম, কারণ মায়েরই তো ছেলে, তাই না বলো? তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাইকে দেখো রান্নাবান্না করে খেতে দিয়ে দিয়েছি। আর গুগলির তরকারি, আমার ছেলে তো মাছ ফেলে গুগলি খায় এরকম, তবে হ্যাঁ, সেটা কিন্তু মুখের মতো হতে হবে। তুমি যেমন তেমন করে দিলে ও কিন্তু একেবারেই খাবে না। আর এদিকে রুটি করব, তার জন্য তো চাটুটা গরম করে নিলাম। রান্নাবান্না তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। পুঁই শাক, ডাল, তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য ঝোল, এদিকে উচ্ছের চচ্চড়ি। তো এক এক করে করেছি সব কিছু। আর পুঁই শাকটাও না আবার 2 দফায় করতে হয়েছে, তোমাদের দাদাভাইয়ের মিষ্টি ছাড়া আমাদের মিষ্টি দেওয়া। আর এদিকে আবার ওকে রেডি, মানে টিফিনটাও রেডি করে দিলাম। আজকে আর বিশেষ কিছুই করিনি, আজকে ওই গুগলির ঝোল মতো করেছি, ওটা দিয়েই ও রুটি নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ছেলের আবদার, মা একটু পেঁয়াজি করো, তো সেই কারণে ওর জন্য আবার একটু পেঁয়াজি করছি। তো ও নয়, শুধু আমরাও একটা করে খাবো। তো যাই হোক, পেঁয়াজি খেতে ও ভীষণ পছন্দ করে, আর ও না একটু ভাজা পোড়া এই জাতীয় জিনিসগুলো বেশি একটু ভালোই বাসে। ও কেন বলবো, আমিও ভীষণ পছন্দ করি। তো সেই কারণে আর কি ভাজছি, তো দুজনে মিলেই খাওয়া হবে। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে ধোয়া মাজা সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে এখন লেগে পড়েছি ঘর ঝাড়তে। মানে গতকাল ঝেড়েছি ছেলের ঘর, তার আগের দিন ঝেড়েছি বারান্দাটা, আর তার আগের দিন ঝাড়পোছ করেছি শাশুড়ি মায়ের ঘর। তো আজকে লেগে পড়লাম আমাদের ঘরটা ঝাড়তে, এটা ঝাড়লেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর তারও আগে একদিন ঝেড়ে নিয়েছি রান্নাঘরটা, একদিন ছিল শাশুড়ি মায়ের একাদশী, তো সেই দিনে রান্নাঘরটা ঝেড়ে নিয়েছি। সেই দিন একেবারেই খাওয়া দাওয়ার চাপ ছিল না, তো সেই কারণে ওই দিন রান্নাঘরটা না ঝাড়লে হবে না, কারণ রান্নাঘর মানেই তো তেল কালি জাতীয় জায়গা, বুঝতেই পারছো। আর সেই সমস্ত তেল কালি এই সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেকটাই সময় লেগে যায়। তো খাওয়া দাওয়ার চাপ থাকলে তো সেটা হয় না, কারণ খাওয়া তাদেরকে টাইমে দিতে হয়। বিশেষত আমার শাশুড়ি মা আবার টাইমেই একটু খাওয়া দাওয়া করেন, উনি 1টার মধ্যে ভাত খান। তো তাই জন্য সেই দিনে আর কি ঝেড়ে নিয়েছি রান্নাঘরটা, আর এদিকে আমাদের ঘরটা আজকে ঝেড়ে নিলাম। আর ঘর বারান্দা দেখবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, সেটা যেমনই হোক, তো বেশ ভালো লাগে, নিজেদেরও মনটা বেশ খুশি খুশি থাকে। আর বাড়িতে মানুষজন কেউ আসলে না, এ বাড়িটা পরিষ্কার, তারও একটা মানে তার থেকেও একটা সার্টিফিকেট পাওয়া যায় আর কি। তো আমার বাড়িতে যেই আসে মোটামুটি সেই কিন্তু আমাকে সার্টিফিকেট দেয় যে না, তোমার বাড়িটা ছোটোখাটো হোক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন, আমি সত্যি কথা বলতে কি, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এটা আমার একটা মেন্টালিটি প্রথম থেকেই কাজ করে। তো যাই হোক, আমি একটু ধীরে সুস্থে কাজ করি, তাড়াহুড়ো করে খুব একটা করতে পারি না, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করার চেষ্টা করি, যাতে করে কেউ সেই কাজটার আর ভুল না ধরতে পারে। আর এই জানালাটা হচ্ছে ডবল নেট দেওয়া আছে, কারণ তোমাদের দাদাভাই ডবল নেট লাগিয়ে দিয়েছে আগের বছর। একটা সিঙ্গেল নেট লাগানো ছিল, কিন্তু এই পাশেই আর কি সরু একটা রাস্তা, তারপরেই মানে ভীষণ বন জঙ্গল। তো বন জঙ্গল থেকে মাঝে মাঝে সাপ টাপ বেরোয়, তো বলা যায় না, মানে জানালা দিয়ে কোনো কিছু হয়তো ঢুকে পড়তেও পারে ঘরের মধ্যে, পাশেই যেহেতু বন জঙ্গল, আর প্রচুর পরিমাণে সাপও আছে এখানে। তো সেই কারণে আর কি ডবল নেট লাগিয়ে নিয়েছে। আর আমাদের তো জায়গা নয়, অন্য মানুষের জায়গা, যে আমাদের হলে আমরা সেটা তার একটা ব্যবস্থা করতে পারি, কিন্তু অন্য মানুষের জায়গা, সেতে তো তার বন জঙ্গল করে রাখুক বা চাষাবাদি করুক, সেখানে তো আমাদের কিছু বলার থাকে না, তাই না? তো যাই হোক, এই বিছানার চাদরটা এবার তুলে রাখবো। আজকে হয়তো কাচতে পারবো না, কারণ আজকে অলরেডি অনেকগুলোই ভেজানো আছে, তো সেগুলো কাচবো, থাক, অন্য বেড কভার আছে সেটা পেতে দেবো। আর এটা তুলে মানে রেখে দিই, কারণ এটা হচ্ছে আগামী দিন কাচবো।
আর এইভাবে না বেড কভার তুলতে গিয়ে আমি একবার মানে বেশ কিছুদিন আগে একটা বেড কভার ছিঁড়ে ফেলেছি, কারণ এই সাইডটা তো একটু গুঁজে দিতে হয়, না হলে বিছানার চাদরটা নেমে যাবে। তো সেই জন্য ওই গোঁজা জায়গাটা টেনে তুলতে গেছি আর বিছানার চাদরটা ছিঁড়ে গেছে। তো যদিও সেটা খুব মানে পাতলা হয়ে গিয়েছিল, তো সেই কারণেই একটু টান পড়তেই ছিঁড়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে বিছানার চাদরটা তুলে নিলাম, নিয়ে এবার ঘরটা ভালোভাবে মানে ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে তারপরে মোছামুছি করব। আর ওদিকে শাশুড়ি মা ঘরটা দেখলাম নিজেই উনি টুকুস টুকুস করে মুছছেন। তো উনি ঘরটা মুছেছেন, ভালোই হয়েছে এক পক্ষে, কারণ আমার তো অনেকটা দেরি হবে আমি এই সমস্ত সব মানে ঝাঁট দিয়ে মোছামুছি করতে। তো যথারীতি দেখো ঝাঁট দিয়ে মোছামুছি করে নিয়েছি, ফ্যানটা এখনও চলছে। আর এখন 12টা বাজে, আর ওই খাটে যে কাঁথাটা পাতা আছে ওটা এবার একটু গিয়ে রোদ্দুরে ফেলে দেবো, কারণ রোদ্দুরে একটু দিলে ভালো হয়। আর এই মানে বেশ কিছুদিন আগে আর কি কেচেছি, তো এখন আর কাচবো না, কারণ কাঁথা কাচা মানেই তো একটা হেভি ওয়েট, আর সবসময় শরীর পারমিট করে না। তো যাই হোক, এদিকে এই ড্রেসিং টেবিল আর আলনা যেটা আছে এটা ভাবছি একটু অল্টারনেট করে জায়গা পরিবর্তন করব। তো দেখি ঘরটা যদি একটু জায়গা পরিবর্তন করলে একটু ভালো লাগে। তো একইভাবে আছে তো ঘরে, দেখবে সব সময় একই রকম জিনিস দেখতে ভালো লাগে না, একটু জায়গাটা অদল বদল করে দিলে ঘরটা দেখবে একটু লুকটা চেঞ্জ হয়, তাই না? তো এদিকে ঘর বারান্দা সব মোছামুছি করার পর রান্নাঘরটা মুছছিলাম। তো রান্নাঘর মুছতে মুছতে ছুটে দৌড়ে ছাদে আসতে হলো, কারণ 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। তো এদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম, রান্নাঘর মুছেছি, তারপরে যত নোংরা ছিল সেগুলো সব ফেলে দিয়ে এসেছি, তারপরে জল ভরেছি, কেচেছি। তো একের পর এক সব কাজকর্ম করে শাশুড়ি মাকে ভাত দিয়ে এখন ছাদে আসলাম, কারণ জামা কাপড়গুলো আগে মেলে দিই, তারপর আমি খাওয়া দাওয়া করব, কারণ এখনও হালকা হালকা রোদের আতশ আছে। তো দেখি যদি একটু বেশি করে রোদ্দুর ওঠে তবেই ভালো, কারণ খাটে বেড কভারটা পাততে হবে। এই বেড কভারটাই খাটে পাতবো, কারণ হচ্ছে এটা ছেলের ঘরে পাতা ছিল, কালকে আর কি কাচা হয়েছিল না, তো আজকে একটু কেচে দিলাম। আর আমার তো একটা বেড কভার বললাম ছিঁড়ে গেছে, তো সেই কারণে না বেড কভার এখন একটু মানে ঘাটতি হয়ে গেছে আর কি। তো সেই কারণে আর একটা দুটো বেড কভার কিনে রাখতে হবে। তো একটা সিনথেটিক মতো আছে, কিন্তু ওটা পাতলে তোমাদের দাদাভাই ভীষণ রাগারাগি করে, কারণ সিনথেটিক তো, আর ঘাম দিলে দেখবে সিনথেটিকের মধ্যে একটা ঘাম দিলে কীরকম একটা গায়ের মধ্যে একটা বৃষ্টি যেন মনে হয় ফুঁকছে কিছু একটা, তাই না? তো যাই হোক, ওটা পাতবো না, এটা দেখি রোদ্দুর উঠলে যদি শুকিয়ে যায় তাহলে এটাই খাটে পাতবো। আর সুতির জিনিসের একটা আলাদাই মজা, তাই না? যতই সিনথেটিক জিনিস দেখবে দেখতে সুন্দর হোক, মানে রংচঙে হোক না কেন, সুতির জিনিস একটা শাড়ি জামা কাপড় বলো আর বিছানার চাদরই বলো, তার একটা আলাদা তৃপ্তি। তো যাই হোক, এদিকে তো সকালে সব কাপড় জামা কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো সব এই তো চেয়ারে গুছিয়ে রেখে দিয়েছি, বালিশগুলো রোদ্দুরে দিয়েছিলাম সেগুলোও সব এই তো তুলে রেখে দিয়েছি ওই বৃষ্টি আসছিল যখন। এবার এই যে ডাল কড়াইগুলো দেখতে পাচ্ছ, মানে ডাল আর চাল, মানে ছাদে মানে একটা বস্তায় ডাল আর একটা বস্তায় চাল রোদ্দুরে দিয়েছিলাম, তো পাখিতে পায়রাতে এমন কাণ্ড করেছে, চাল ডাল আমার সব এক করে দিয়েছে। তো সেই কারণে আর কি সেই চাল ডাল যেগুলো এক করে দিয়েছিল, মিশিয়ে দিয়েছিল, সেগুলো একটা জায়গায় তুলে রেখেছিলাম তো বেছে নেওয়ার জন্য। কিন্তু না গো, এগুলো আর বাছাই যাবে না, কারণ এর যা পরিস্থিতি হয়ে গেছে, এ খিচুড়ি ছাড়া আর কিছুই হবে না, কারণ চাল আর ডাল একেবারে পুরো সমান সমানভাবে মিশেছে আর কি। তো বাছা কোনো মতেই সম্ভব নয়। দেখি একদিন খিচুড়ি বানিয়ে নেব। তো দেখি আগামীকালই বানিয়ে নিতে পারি, ছেলে যখন ওই সকালে পাথফাইন্ডারে ক্লাসে যাবে, ওকে যদি বলি যে বাবু একটু খিচুড়ি বানাবো আর কুমড়ো টুমড়ো আছে, তো ও তো একেবারে মানে কি বলবো, খুব সোনা মুখ করে খেয়ে নেবে, কারণ ও খিচুড়ি খেতে খুব পছন্দ করে। আর এরকম চালে ডালে একসঙ্গে মিশে গেছে, কিছু করার নেই। তো যাই হোক, একটু রেস্ট করলাম উপরের ঘরটা একটু বসে, তো রেস্ট করে এখন খেতে বসে পড়েছি। পুঁই শাকের চচ্চড়ি, গুগলির চচ্চড়ি আর ওই উচ্ছের চচ্চড়ি একটু ছিল, তো ওটাও নিয়ে নিলাম। তো এখন খাওয়া দাওয়া করে নিই, কারণ বেশ অনেকটা দেরি হয়ে গেছে। একটু বসে পড়েছিলাম উপরের ঘরটায়, খুব ক্লান্ত লাগছিল শরীরটা। আর এদিকে কাঁথাটাও রোদ্দুরে দিয়েছিলাম, ওটা নিয়ে চলে এসেছি। আর এখন বেশ রোদ্দুর উঠেছে, বিছানার চাদরটাও শুকিয়ে যাবে, ওটা শুকিয়ে গেলে তারপরে নিয়ে এসে পাতবো। আর এটা আজকে কাচতে পারিনি, ওই বিছানার চাদরটা আগামীকাল
পাতবো আর কাচবো আর কি। আর এদিকে দেখো ঘরটা ওই যে বলেছিলাম না একটু এদিক ওদিক করে দেবো ফার্নিচারগুলো, তাহলে একটু যদি মানে চেঞ্জ হয় আর কি ঘরের লুকটা। তো আমার তো সেই কথা সেই কাজ। তো সেই খাওয়া দাওয়ার পরে এই যে একা হাতে এই তো ড্রেসিং টেবিলটা এদিকে সরিয়েছি আর আনলাটা দেখো এদিকে রেখেছি। জানি না তোমাদের দাদাভাই এসে কি বলবে, ও হয়তো বলবে যে কেন সরিয়েছো, বেশ তো ভালোই লাগছিল। নেগেটিভ কমেন্ট তো একটা করবেই, কারণ আমার সমস্ত কাজেই সে নেগেটিভ কমেন্ট করে। পজিটিভিটি মানে পজিটিভ কমেন্ট সে খুব কমই করে, যে হ্যাঁ এই কাজটা ভালো করেছো, ওই কথাটা কোনো দিনই তার মুখ থেকে শুনতে পাই না। তো যাই হোক, ওসব বলে আর দুঃখ করে লাভ নেই। ওই মানুষটাকে নিয়েই সারা জীবন কাটাতে হবে, থাকতে হবে, তাই না বলো? তো তার যা মন্তব্য সে তাই করবে। আমি আমার ভালো লেগেছে যে এইভাবে করেছি আর কি। যদি না দেখতে ভালো লাগে তাহলে আবার ঘুরিয়ে যে এখানকার জিনিস সেখানে করে দেব। আর এখন একটু চুলটা আঁচড়ে নিচ্ছি, চুলটা আঁচড়ে একটু সিঁদুরটা পরে নেব, তারপর একটু ওপরের ঘরে গিয়ে বসবো, নিজের মতো একটু সময় কাটাবো। আর আজকে শনিবার, বাচ্চাটা পড়তে আসবে কি না জানি না, আসলেও আসতে পারে, কারণ সামনের সপ্তাহে ওরা পুরী বেড়াতে যাচ্ছে। তো হয়তো পড়া কামাই হবে, সেই জন্য হয়তো দিয়েও যেতে পারে। আর ওর মা না বলছিল ওই দুর্গাপুজোর সময় কাকিমা আপনি তাহলে পড়িয়ে দেবেন, কিন্তু না গো, দুর্গাপুজোর সময় আমি পড়াবো না, কারণ দুর্গাপুজোয় পড়তে নেই, তাই না বলো? একই বাচ্চা মানুষ, পড়তে চাইবেও না। তো যাই হোক, আজকের পর্ব আর বেশি বড় করছি না, আজকের পর্ব এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আমাকে মনে রেখো, আমার ভিডিওর সাথে থেকো, আর হ্যাঁ আমার ভিডিওর অপেক্ষায় থেকো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো